আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নূর ইসলাম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার টেকনোফাস্ট লিমিটেড। আজকের এই ভিডিওতে আমরা এসটি কেবলের বিভিন্ন অংশ এবং তাদের কাজ সম্পর্কে জানব। এসটি কেবল বা হাই টেনশন কেবল উচ্চ ভোল্টেজে কারেন্ট পরিবহনের জন্য ব্যবহার করা হয়। এটি সাধারণত 11 কেবি, 33 কেবি এবং 66 কেবি পাওয়ার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেমে ব্যবহৃত হয়। এখন চলুন কেবলের প্রতিটি অংশ সম্পর্কে আমরা জেনে নিই। 1 নম্বরে রয়েছে কন্ডাক্টর। কন্ডাক্টর কেবলের মূল অংশ। এটি কপার দ্বারা তৈরি এবং বিদ্যুৎ পরিবহন করে। 2 নম্বরে রয়েছে কন্ডাক্টর স্কিন। কন্ডাক্টর স্কিন কন্ডাক্টরের চারপাশে থাকে এবং বৈদ্যুতিক চাপ সমানভাবে বন্টন করে। 3 নম্বরে রয়েছে এক্সএলপিই ইনসুলেশন। এটি প্রধান ইনসুলেশন হিসেবে কাজ করে। এটি বৈদ্যুতিক লিকেজ কারেন্ট প্রতিরোধ করে এবং উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। 4 নম্বরে রয়েছে ইনসুলেশন স্কিন। ইনসুলেশন স্কিন ইনসুলেশনের বাইরে সেমিকন্ডাক্টর স্তর দ্বারা গঠিত, যা বৈদ্যুতিক স্ট্রেস নিয়ন্ত্রণ করে। 5 নম্বরে রয়েছে মেটালিক স্কিন। এটি ফল কারেন্ট বহন করতে সাহায্য করে এবং কেবলকে সুরক্ষা দেয়। 6 নম্বরে রয়েছে বেন্ডিং। বেন্ডিং আর্মারকে সাপোর্ট দেয় এবং এর আকৃতি ঠিক রাখে। 7 নম্বরে রয়েছে আর্মার। আর্মার মূলত জিআই স্টিল ওয়্যার বা স্টিপ দিয়ে তৈরি হয় এবং এটি কেবলকে যান্ত্রিক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে। 8 নম্বরে রয়েছে আউটার শেড। এটি কেবলের সর্বশেষ বাইরের অংশ, যা আর্দ্রতা, রাসায়নিক পদার্থ এবং বাইরের যান্ত্রিক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে থাকে। এটি পিভিসি দ্বারা গঠিত। এই ছিল এসটি কেবলের প্রধান 8টি অংশের কাজ। একজন ইলেকট্রিক্যাল শিক্ষার্থী এবং একজন টেকনিশিয়ানের জন্য এই অংশগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এই ধরনের শিক্ষণীয়মূলক ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।